অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে দেখা যায় গাড়িতে বসে বাচ্চা মেয়েকে দেখে সোনা হঠাৎ করে কল্পনা করতে থাকে যে সেখানে রূপা দাঁড়িয়ে আছে। রূপা সোনাকে বলে, তোমার জন্য বাবা আমার হাত ছেড়ে দিয়েছিল, যার জন্য আমি হারিয়ে গেছি, আর তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করছো। সোনা মনে মনে বলে যে আমি তোমাদের কাউকে মনে রাখতে চাই না, এতগুলো বছর পরে মা তুমি কেন আমাদের জীবনে ফিরে এসেছো। এদিকে দীপা বেরিয়ে পড়ে চারুর বাড়িতে রান্না করার জন্য। অন্যদিকে উর্মি জয়কে বলে যে সেদিন যখন বাড়িতে গিয়েছিলাম তখন মার ফোনে একটা আননোন নাম্বারে ফোন এসেছিল, আমার মনে হয় দিদি হয়তো মায়ের সঙ্গে যোগাযোগ করে। এইদিকে সোনা যখন বাড়িতে চলে আসে চারু সোনাকে চোখ বন্ধ করে সোজা ওপরে পাঠিয়ে দেয়। একটু পরে দীপাও চলে আসে রান্না করতে। চারুকে বলে একটু দেরি হয়ে গেছে, তবে আমি টাইম মতো সবটা করে দেব। দীপা বাড়িতে আসার পরে কেমন একটা করতে শুরু করে। দীপা ভাবে কেন মনে হচ্ছে এই বাড়িতে আমার নিজের লোকেরাই থাকে। হঠাৎ করে সোনা দীপার কথা এত মনে হতে শুরু করে। সোনা ভাবে এতক্ষণে হয়তো সবকিছু ঠিক ছিল। এইদিকে সূর্য ভাবে যে আজকে প্রথমবার আমার বাড়িতে ফিরে যেতে ইচ্ছে করছে কেন। সোনা বুঝতে পারে যে নিচে কেউ রান্না করছে। নিচে নেমে এসে দেখতে যাবে, তখনই দীপাকে চোখের সামনে দেখে ভূত দেখার মতন চমকে যায়। এইদিকে চারু সূর্যকে ফোন করে বলে যে আজকে দিনে তুমি দেরি করে আসবে। সূর্য চারুকে বলে আমি আজকে তাড়াতাড়ি আসবো, এটা বলার জন্য আমি তোমাকে ফোন করেছি। একটু পরে দেখতে পারে যে সূর্য বাড়িতে চলে আসে। সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় যে বাবা যদি মাকে দেখে ফেলে তাহলে সবটা পরিষ্কার হয়ে যাবে। সূর্য অনেকগুলো গিফট নিয়ে যখন বাড়িতে ঢোকে তখনই দীপা সূর্যকে চিনতে পেরে সূর্যকে ডাক্তারবাবু বলে ডেকে উঠলে সোনা প্রচন্ড ভয় পেয়ে যায় যে বাবা তো মায়ের সঙ্গে মিল হয়ে যাবে, তারপর মা তো এই বাড়িতে থাকবে। এইদিকে সূর্য দীপাকে বলে যে আমি জানতাম দীপা তোমার সঙ্গে আমার আলাদা হওয়া লেখা নেই। দীপাও সূর্যকে বলে যে তার মানে ওলি আমাদের মেয়ে। জানো তো ডাক্তারবাবু, মার্কেটে ওর সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু ও আমাকে অস্বীকার করেছিল। তারপর চারু বলে যে তোমাদের তো মিল হয়ে গেল, এবার আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। চারু চলে যাবে সেটা শুনে সোনা ভয়ঙ্কর রেগে যায়, সূর্যের ওপর চিৎকার করে ওঠে, বলে যে মা এই বাড়িতে থাকতে পারবে না। কিন্তু সূর্য বলে যে এতগুলো দিন পরে আমার হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমি খুঁজে পাচ্ছি, তুমি এরকম করছো কেন? আমি তোমার কাছে ভিক্ষা চাইছি অলিমা, এরকম করো না, আমরা সবাই একসঙ্গে বাঁচবো। কিন্তু সোনা কিছুতেই সূর্যের কথা শুনছে না। তখনই সূর্যের মাথাটা খারাপ হয়ে যায়। সূর্য চিৎকার করে বলে যে তোমার জন্য আমি রূপাকে হারিয়েছি, দীপাকে হারাতে পারবো না। তারপরে চারুকে বলে যে আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, আমি তোমার সঙ্গে থাকতে পারবো না। চারু মন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময় সোনা একটা বিকট চিৎকার দেয়, তখনই সোনার ভ্রমটা ভেঙে যায় আর সোনা বুঝতে পারে যে এতক্ষণ শুধু সে কল্পনাই করছে। সোনা যখন চিৎকার করে তখনই দীপা যখন সোনার দিকে তাকায় তখন বুঝতে পারে যে এই মেয়েটার সঙ্গে আমার বারবার দেখা হচ্ছে, তবে পুরো ব্যাপারটা কি কাকতালীয়। এদিকে সোনা আর চোখে দীপাকে দেখে নিচে নেমে এসে দীপাকে শুনিয়ে শুনিয়ে চারুকে বলে যে কতজন আসবে আজকে, কতজনের রান্না, যার জন্য তোমাকে লোক রাখতে হয়েছে। এটা শুনে চারু বলে তুমি এরকম করছো কেন? তবে একটা কথা না বলে থাকতে পারছি না, তুমি আমার মা না হয়ে যেভাবে আমাকে আগলে রেখেছো, আমার নিজের মা হলে সে হয়তো করতো না। তোমার লাইফে ফার্স্ট প্রায়োরিটি তুমি আমাকে দিয়েছো, তার জন্য মাঝে মাঝে আমার নিজেকে ফরচুনেট মনে হয়েছে। ভালোই হয়েছে আমার মা নেই। তখনই দীপা বলে এরকম বলতে হয় না, মারা কখনই তাদের সন্তানের খারাপ চায় না। তখনই সোনা চিৎকার করে বলে যে তুমি রান্না করতে এসেছো, রান্না করো, তুমি আমাদের মাঝখানে কথা কেন বলছো। সোনার ব্যবহারে চারু দীপার কাছে ক্ষমা চায়। এইদিকে ঘরে এসে সোনা ভাবে যে বাবা মাকে আমি কিছুতেই দেখা করতে দিব না, কিছু একটা প্ল্যান করতে হবে। এদিকে দীপা মনে মনে ভাবে যে আমি সবটাই বুঝতে পেরেছি, তুই ইচ্ছা করে আমাকে এতগুলো কথা শুনিয়ে চলে গেলি। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর এমন গসিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।